আমরা আমাদের জীবনে কিছু কিছু মুহূর্তে এসে যখন হোঁচট খাই, তখন আমরা বুঝতে পারি আমাদের জীবনে বদলানোটা প্রয়োজন। যখন আমরা কারো কাছ থেকে আঘাত পাই, তখন আমরা বুঝি জীবনে বদলানোটা কতটা প্রয়োজন। তার আগ পর্যন্ত আমরা জীবনের হয়তো কিছু কিছু সময় মানেই বুঝতে পারি না, জীবনের কারণ খুঁজতে যাই না। জীবন যে কতটা গভীর, কতটা জীবনকে নিয়ে ভাবনা চিন্তা করা প্রয়োজন, সেই সব হয়তো আমাদের সেই সময়টায় মাথায় আসে না। আমাদের কিছু কিছু মানুষ হয়তো আমাদের জীবনে আসে আমাদেরকে নিজেদেরকে চিনিয়ে দেওয়ার জন্য, আর হয়তো সেটা আসাটাও খুবই প্রয়োজন। সো সেই সময়টাতে আমরা কি করব? আমরা সেই সময় যদি হতাশ না হয়ে, সেই সময় কাউকে দোষারোপ না করে নিজের জীবন নিয়ে ভাবি, তাহলে হয়তো এই জীবনের মানে খুঁজে পাব আর জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারব। দেখো, তুমি নিজেকে বদলাতে পারবে কখন? কখন তুমি নিজেকে বদলাতে পারবে? তার আগ পর্যন্ত পারবে না। তুমি নিজেকে তখনই বদলাতে পারবে যখন কারো প্রতি তোমার কোনো অভিযোগ থাকবে না, অন্য কারো প্রতি অভিযোগ থাকবে না, এমনকি নিজের প্রতিও না। কোনো অভিযোগ না রেখে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলার মতো আর কিছুই নেই। তাই নিজেকে সাজিয়ে তুলতে তুলতে আস্তে আস্তে নিজের সমস্ত কিছু বদলাতে বদলাতে নিজের জীবনটাও বদলে যাবে একদিন, আর সেটাই করতে হয়। তো জীবনকে বদলাবো কিভাবে? জীবনকে বদলাতে গেলে তোমার প্রথমত সবার প্রতি অভিযোগ জিনিসটাকে বন্ধ করে দিতে হবে। সবার প্রতি অভিযোগ রাখলে জীবনে তোমার ভেতরে তোমার মন কখনোই পরিচ্ছন্ন পরিষ্কার থাকবে না। একটা জায়গায় না একটা জায়গায় গিয়ে খুঁত থেকে যাবে, কোথাও না কোথাও গিয়ে তোমার মনের ভেতরে বাধা সৃষ্টি হবে। তাই কারো প্রতি অভিযোগ না করাই ভালো। জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় তখন। এবার আরো যদি সুন্দর করে সাজিয়ে তুলতে চাও, তো কারো প্রতি প্লিজ বেশি আশা রেখো না। তুমি তোমার নিজের স্বপ্ন, নিজের কাজ, নিজের সমস্ত কিছুর উপরে আশা রাখো, কিন্তু অন্য কারো প্রতি বেশি আশা করো না। তাই বলে এই নয় যে তোমার প্রতি কেউ আশা করবে না, সেটা তাদের ব্যাপার, কিন্তু তুমি কারো প্রতি বেশি আশা করো না। যতটুকু যে দেবার ততটুকু সে দেবে, যতটুকু নেবার ততটুকু সে নেবে, বাকিটুকু তোমারই থাকবে। তাই কারো প্রতি বেশি আশা রেখো না। যখন যার প্রয়োজন হবে, যখন যার তোমাকে দরকার পড়বে, তখন সে তোমার কাছে আসবে। তোমার কারো প্রতি আশা বেশি থাকলে কি হবে? বেশি আশা করলে হয়তো তুমি কারো কাছ থেকে কিছু চাইলে, কিন্তু সেটা পেলে না। তুমি আশা করেছিলে আর পেলে না, তাতে কি হয়? তাতে কষ্ট বাড়ে, তাই না? যে তুমি তাকে খুব আপন ভেবেছিলে, তার কাছে আপন ভেবে এটাকে চেয়েছেও, কিন্তু দিল না, একটা বুকের ভিতরে দমকা হাওয়ার সৃষ্টি হয়। কি হয়তো কালো অন্ধকার হয়ে আসে, মানে একই, আমি তার কাছে এটা আশা করিনি, এরকম। তো তুমি তো প্রথমে ভুল করে ফেলেছ। তুমি কেন তার কাছে বেশি আশা করতে গেছো? কারো প্রতি বেশি আশা করো না।
দেখো, আমরা কষ্ট পাই কারো কথায়, কারো অপমানে কষ্ট পাই, তাই না? রাগ ওঠে। এবার দেখা গেল রাগে, কষ্ট পেয়ে, অপমানে, তার কথা শুনে হয়তো সম্পর্কটাই খারাপ হয়ে গেল। তুমি কিছু জবাব দিয়ে দেবে, তাতে কি হবে? কিচ্ছু হবে না। উল্টে তোমাকে হয়তো ভুল বুঝবে। তাই কারো কথায় যখন হার্ড হবে, কথায় কষ্ট রাখবে, সেখান থেকে তুমি নিজে চুপচাপ সরে যাও। আর বেশি বাড়তি কথা শুনতে যেও না। সেখান থেকে নিজেকে সরিয়ে নাও। দেখবে আর তোমাকে হার্ড হতে হবে না, আর কষ্ট পেতে হবে না তোমাকে। কারণ তুমি সেই কথায় কান দাওই নি। যখন তুমি কোনো কথায় কান দেবে না, তখন আর কষ্ট লাগবে না। তাই কারো সবার কথায় কান দিতে চেও না। যত তুমি মানুষের কথা শুনবে, একের পর এক তাদের এ অভিযোগ, ও অভিযোগ, এটা সেটা তোমার সম্পর্কে শুনতে যাবে, খারাপ খারাপ, ভালো ভালো, যেটাই শুনতে যাও না কেন, না কোনো প্রশংসা, না কোনো অপমান, কোনোটাই বেশি শুনতে চেও না। জাস্ট যেটুকু বলবে, জাস্ট ঠিক আছে, ওকে বলে সাইডে চলে আসো। দেখবে তোমার আর আঘাত লাগবে না, তোমার আর কষ্ট পেতে হবে না সেই জায়গাটায়। তাই সেটাই করো। অনেকেই আছে যে তোমার খারাপ পরিস্থিতি দেখে তোমাকে নিয়ে মজা করবে, যে তোমার খারাপ পরিস্থিতি নিয়ে তোমার যোগ্যতা বিচার করবে, তোমার যোগ্যতা নিয়ে নানান ধরনের অপমান করবে, তোমাকে খারাপ খারাপ কথা বলবে, এবং তাদের মনে একটা ভাবনা চিন্তা খারাপ চলে আসবে। তো এত কিছু আমার জানার প্রয়োজন নেই, এত কিছু শোনার প্রয়োজন নেই। কেউ আমার যোগ্যতা নিয়ে আমার সামনে আমাকে খারাপ কিছু বলবে, তার আগে আমি শুনবো না। সেখান থেকে আমি নিজেই বেরিয়ে আসবো। তাহলে আর শুনতে হবে না, আর না শুনলে বুকেও ব্যথা লাগবে না। সো সেটাই করো, সেখান থেকেও চলে আসো। চুপচাপ থাকো, সময়ের অপেক্ষায় থাকো। যারা তোমায় অপমান করছে, যারা তোমার যোগ্যতা নিয়ে অপমান করছে, তুমি যদি নীরবে সব সইতে পারো, তুমি যদি ভালো কিছু করতে পারো, তো একদিন দেখবে সময় ঠিক তার উত্তর দিয়ে দেবে। তোমাকে উত্তর দিতে হবে না সব কিছুতে। কিছু কিছু জিনিস সময়ের অপেক্ষায় রাখতে হয়। আরে সবই যদি আমি বলে দিই, সময় কি বলবে? হ্যাঁ, সময়ের জন্য কিছু রেখে দিতে হয় নাকি? সবটাই আমি বলে দিলে তো আর হবে না। তাই সময়ের অপেক্ষায় থাকো, সময় একদিন সব ঠিক করে দেবে। এত এত সবার কথায় কান না দিয়ে, এত কিছু না করে, এত সমালোচনার ভিড়ে না গিয়ে নিজেকে আড়াল করে দেখো তো একবার। একাই একটা জায়গায় গিয়ে নীরবে বসে থাকো, দেখো রাগ, অহংকার, ইগো, এই সমস্ত কিচ্ছু থাকবে না। আর এই সমস্ত কিছুকে দূরে ঠেলে দিয়ে একটাই চিন্তা ভাবনা করো যে নিজের ভবিষ্যৎটাকে কিভাবে গড়ে তোলা যায়, নিজেকে আরো উন্নতি কিভাবে করা যায়। আর যখনই তুমি উন্নতির শিখরে পৌঁছে যাবে, যারা তোমার যোগ্যতা নিয়ে বিচার করেছিল, যারা তোমাকে তোমার যোগ্যতা নিয়ে অপমান করেছিল, একদিন তারাই তোমার পেছনে তোমার সাথে কথা বলার জন্য তোমার যোগ্যতা নিয়ে অনেক ভালো ভালো কথা বলবে। এটাই বাস্তব। তাই এই সব ভিড়ের মধ্যে থেকো না, নিজেকে আড়াল করে একা বাঁচতে শেখো। দেখো, জীবনে বাঁচতে হলে ইগো নিয়ে কখনো বাঁচতে পারবে না। ইগো নিয়ে তুমি চলতে পারবে না।
তাই ইগোটাকে সরিয়ে দাও, ভেতরে এত ইগো রেখো না। তাই বলে এই নয় যে নিজের আত্মনির্ভরতা, নিজের আত্মসম্মানটাকে জলাঞ্জলি তো দেওয়া যাবে, তাই নিজের আত্মসম্মানটাকে বজায় রেখো, ইগো বাদ দিয়ে আত্মসম্মান নিয়ে চলো, ভালো হবে। দেখো, তুমি বা আমরা আমাদের জীবনটাকে অন্যের জন্য নয়, নিজের জন্যে বাঁচিয়ে রাখতে হবে, এটাই মানতে হবে। আর নিজের জীবনটাকে নিজেকে কিভাবে সুন্দর করা যায় সেটাই করতে হবে। অন্য কেউ তোমাকে বাঁচিয়ে রাখবে না, আর অন্য কেউ তোমাকে সাজিয়ে রাখবে না। নিজের জীবনে খুশি থাকার জন্যে, নিজের জীবনকে হাসি খুশি রাখার জন্যে, নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে নিজেকেই ভাবতে হবে কিভাবে খুশি থাকা যায়, সে চিন্তা ভাবনা নিজেকেই করতে হবে। দেখো, জীবনে পরিস্থিতি খারাপ আসতেই পারে, পরিস্থিতি খারাপ থেকে খারাপ আরো খারাপ হয়ে যেতে পারে, কঠিন পরিস্থিতি আসতে পারে জীবনে, আসে আমাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসে। কিন্তু আমরা যদি ভালো করে সেই সব মানুষদের জীবনীগুলো পড়ি কখনো, তো আমরা দেখতে পারবো যে কেউই কিন্তু সুখে জন্মগ্রহণ করেনি, কেউ কিন্তু একদম ভালো পরিস্থিতি নিয়ে তাদের জন্ম হয়নি। অনেক বাধা বিপত্তি পার করে তারা ভালো কিছু করতে পেরেছে। তাই জীবনে কঠিন পরিস্থিতি আসলে ঘাবড়ানোর কিছু নেই। মনে রাখবে, যতটা পরিস্থিতি কঠিন হবে ততটা পরবর্তী জীবনটা সুন্দর হবে, লাইফ বেটার হবে। তাই দুশ্চিন্তা ছেড়ে নিজেকে একটু জাগিয়ে তোলো, নিজেকে বেটার করার চিন্তা ভাবনা করো। এদিক ওদিক কান না দিয়ে নিজের মনে কান দাও, নিজের মনে কান দিয়ে নিজেকে চেনো একটু, দেখবে তুমি কতটা বেটার। তো তাই করো, আর শুরু করে দাও নিজের জীবনকে সুন্দরভাবে সাজানো। তো চলো, আজকে এখানে শেষ করছি, আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে কথা হবে, আরও অনেক কিছু শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। পাশে থেকো। নমস্কার।